আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও করা হয়েছে 17 মে 2025 তারিখ। ওই দিন আমি ভ্রমণ করেছিলাম কক্সবাজার থেকে খুলনা ইম্পেরিয়াল এক্সপ্রেস এসি স্লিপার বাসে করে। তো আজকে এই ভিডিওতে দেখাবো কক্সবাজার থেকে খুলনা ইম্পেরিয়াল এক্সপ্রেস বাস ভ্রমণ। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এইটাই হলো আমাদের সেই ইম্পেরিয়াল এক্সপ্রেস বাস। এই বাসটি কক্সবাজার থেকে যায় সাতক্ষীরা পর্যন্ত। তবে এই বাসে করে আমি সাতক্ষীরা পর্যন্ত ভ্রমণ করিনি, আমি ভ্রমণ করেছি খুলনা পর্যন্ত। বিকেল 5টায় আমাদের বাস যাত্রা শুরু করলো। আরও একটা কথা বলি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে খুলনা পর্যন্ত যেতে সময় লেগেছে প্রায় 15 ঘন্টা, আর কক্সবাজার থেকে খুলনার দূরত্ব প্রায় 590 কিলোমিটার। যেহেতু এই বাসটি ঢাকা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনা পৌঁছাবে, বিকাল 5টা 26-এ আমরা চলে আসলাম রামুতে। সন্ধ্যা 6টা 23-এ আমরা চলে আসলাম চকরিয়াতে। চকরিয়াতে মোটামুটি জ্যাম ছিল। সাতটা 33 আমাদের বাস এসে দাঁড়ালো গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্টে, যেটার অবস্থান চট্টগ্রাম জেলায়। এটা হলো গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য। আর এটাই হলো আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার এসি বাস। কিছুক্ষণ পর আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো। আমাদের বাস পার করছে এখন কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী পার হওয়ার পরেই হচ্ছে চট্টগ্রাম শহর। কর্ণফুলী নদী পার হওয়ার পর আমাদের বাস এসে প্রবেশ করলো চট্টগ্রাম শহর। ফ্লাইওভারে ওঠার পরে আমরা জ্যামে আটকেছিলাম। ফ্লাইওভার থেকে নামার পরেও আবার জ্যামে আটকেছিলাম। মানে চট্টগ্রাম শহর ঢাকা শহরের মতো অবস্থা। ঢাকা শহরে যেরকম জ্যাম হয় চট্টগ্রাম শহরেও সেরকমই জ্যাম হয়। রাত প্রায় 10টা বাজছিল তখন আমরা চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি আমাদের বাস এসে দাঁড়ালো নূরজাহান আলী রেস্টুরেন্টে, যেটার অবস্থান কুমিল্লা জেলায়। বাইরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য রেস্টুরেন্টের বাইরে ভিডিও করতে পারিনি। কিছুক্ষণ পর আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো। ঘুম থেকে উঠে দেখি আমরা ঢাকা শহরে প্রবেশ করেছি। ঘড়িতে বাজছিল প্রায় ভোর 5টা থেকে সোয়া 5টা নাগাদ। ঢাকা শহরে প্রবেশ করি। কক্সবাজার থেকে ছাড়ছিল বিকেল 5টায়, আর ঢাকায় প্রবেশ করেছে ভোর 5টা থেকে সোয়া 5টা নাগাদ।
অর্থাৎ প্রায় 12 ঘন্টা বেশি সময় লেগেছে কক্সবাজার থেকে ঢাকা আসতে। আর এটা হলো শাপলা চত্বর, যেটার অবস্থান মতিঝিলে। কক্সবাজার থেকে ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 12 ঘন্টা। ভাবা যায়? এর থেকে ট্রেনে যাওয়াই বেটার, কারণ কক্সবাজার থেকে ঢাকা আসতে সময় লাগে ট্রেনের প্রায় 9 ঘন্টা মতো। সেখানে বাস সময় নিয়েছে 12 ঘন্টার বেশি। আমাদের বাস পার করছে এখন বুড়িগঙ্গা নদী। আমরা প্রবেশ করেছি ঢাকা মাওয়া হাইওয়েতে। এটা হলো নিমতলা রেলওয়ে স্টেশন। এটা হলো শ্রীনগর রেলওয়ে স্টেশন। চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। আর সামনেই হচ্ছে পদ্মা সেতু। নিচ দিয়ে চলে গেল রেল লাইন। ঘুম থেকে ওঠার পরে দেখি আমরা রূপসা ব্রিজের কাছাকাছি ছিলাম। ওই সময় তখন আমি ভিডিও করিনি, ভিডিও করছি রূপসা ব্রিজে যখন আমরা উঠছি তখন ভিডিও করছি। প্রায় 8টার দিকে আমরা এসে পৌঁছালাম খুলনা 0 পয়েন্টে। এরপর অটোতে করে চলে যাই বাসার দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।